সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। তো বিদ্যাপীঠ একাডেমির আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানেতে তোমাদের অনেকেই কোয়ারিজ করছো যে হোস্টেল অ্যাডমিশন কিভাবে নেবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে হোস্টেল অ্যাডমিশন সম্বন্ধে জানবো। ঠিক আছে, কি কি জানবো সেগুলো একটু বলে নিচ্ছি। হোস্টেল অ্যাডমিশন সম্বন্ধে জানবো। আচ্ছা, ফিস কত সেটা হয়তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ফিস কত, সেই ফিস সম্বন্ধে জানবো। এবং যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটস গুলো আছে, যে কি কি ডেটে কি কি অ্যালোটেড করা হয়েছে সেগুলো জানবো। এবং সব থেকে বড় কথা ভেরিফিকেশন সম্বন্ধেও জানবো। ঠিক আছে, তো এই ভিডিওতে ইম্পর্টেন্ট এই 4-5টা টপিক, আরো হয়তো কিছু টপিক আছে, এই সম্বন্ধে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো প্রথমেই বলি, ফার্স্ট মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে এবং সেকেন্ড মেরিট লিস্টও বেরিয়ে গেছে। তো সেকেন্ড মেরিট লিস্টে রিগার্ডিং যারা অ্যাডমিশন নেওয়ার তারা অ্যাডমিশন নিয়ে নিও। এখানে ফার্স্ট মেরিট লিস্ট আর এখানে বলার কিছু নেই। আর তোমরা যারা বলছিলে হোস্টেল অ্যাডমিশন করছিলে যে কবে হোস্টেল অ্যাডমিশন শুরু হবে, তো অ্যাপ্লিকেশন ফর হোস্টেল অ্যাডমিশন এখানে লেখাই আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বোল্ড, আই মিন ব্লু কালারের একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করা আছে। 1/7/2025 থেকে শুরু হয়ে গেছে অলরেডি আমাদের। 1/7/2025 থেকে 23/7/2025 পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে যারা হোস্টেলের জন্য অ্যাপ্লিকেন্ট করতে চাও বা অ্যাপ্লিকেশন করতে চাও, তারা এই 1/7 থেকে 23/7-এর মধ্যে তোমরা এই ডেটের মধ্যে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিও। তার কারণ ডেট পেরিয়ে গেলে আবার আদৌ এক্সটেন্ড হবে কিনা তার কোনো ঠিক নেই। আচ্ছা, তারপর নেক্সট ডেট যেটা দেওয়া আছে সেকেন্ড মেরিট লিস্টের যে অ্যাডমিশনটা, তো সেকেন্ড মেরিট লিস্ট পাবলিকেশন হয়ে গেছে। ওর অ্যাডমিশনটা চলবে তোমার 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আজকে 8 তারিখ, আর মাত্র একদিন আছে। সেই একদিনের মধ্যে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে, তারপর পাবলিকেশন অফ থার্ড মেরিট লিস্ট। প্রত্যেকে জিজ্ঞাসা হচ্ছিল যে দাদা কটা মেরিট লিস্ট বেরোবে, এখানেই বলে দিই যে টোটাল 5টা মেরিট লিস্ট এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে 2, 3, 4, 5, তো এখানে টোটাল 5টা মেরিট লিস্ট বেরোবে। তার মধ্যে সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে। থার্ড মেরিট লিস্ট যেটা আছে সেটার অ্যাডমিশনটা হবে বা থার্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। ঠিক আছে, পাবলিকেশন অফ ফোর্থ মেরিট লিস্ট 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। ঠিক আছে, পাবলিকেশন অফ ফিফথ মেরিট লিস্ট 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা ডেট তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও। এবং এই নোটিশটা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের আমরা লিংক প্রোভাইড করে দিয়েছি। তোমরা ওখান থেকে পারলেও ডাউনলোড করে নিতে পারো বা এই ভিডিও অনগোয়িং ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট ফর হোস্টেল অ্যাডমিশন, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, এটা হচ্ছে হোস্টেল অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তোমরা কলেজ অ্যাডমিশন হলো, এরপর যারা হোস্টেল অ্যাডমিশনের জন্য যারা তোমরা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিলে, ধরো 1/7 থেকে 23/7 পর্যন্ত ডেট বলেছিলাম, তো তো সেটার হোস্টেল অ্যাডমিশনের জন্য ফার্স্ট মেরিট লিস্ট বের হবে তোমার 25/7 থেকে 27/7। ঠিক আছে, এই যে ডেট গুলো আছে, এই যে দুটো করে ডেট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেরিট লিস্ট বেরোনোর ডেট এবং অ্যাডমিশনের নেওয়ার ডেট। ঠিক আছে, এই ডেটের বাইরে তোমরা কেউ যেও না, এর মধ্যেই অ্যাডমিশন নিয়ে নেবে প্রত্যেকে। আচ্ছা, পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট মানে হোস্টেল অ্যাডমিশনের যে সেকেন্ড লিস্ট, সেটার বেরোবে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। আর এখানে থার্ড লিস্ট যেটা আছে হোস্টেল অ্যাডমিশনের জন্য, সেটা বেরোবে 31 তারিখ থেকে 1/8। ঠিক আছে, 1/8-এর মধ্যে। তো তারপর ভেরিফিকেশন আছে তোমাদের, সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ শিডিউল করা হবে। ঠিক আছে, যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট, যেহেতু ভেরিফিকেশনটা নিজেদের ডিপার্টমেন্টে হবে, যে জুলজি আছে তাকে জুলজি ডিপার্টমেন্টে গিয়ে ভেরিফিকেশন করতে হবে বিভিন্ন যে প্রফেসর বা স্যারেরা বা ম্যাডামরা আছে তাদের দ্বারা। তো ডেট বলে দেওয়া হয়েছে 23/7 থেকে 26/7-এর মধ্যেই প্রতিটা ডিপার্টমেন্ট করা হবে। এবং ক্লাস কবে থেকে শুরু হবে সেটা টু বি নোটিফাইড লেটার। ঠিক আছে, এখানে খুব বড় করে বলে দেওয়া হয়েছে হাইলাইটার দিয়ে যে টু বি নোটিফাইড লেটার। তো এই যে ডেটস গুলো আছে, প্রত্যেকটা ডেটস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ডেটস খুব ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। তো সেই ডেটটা ইম্পর্টেন্ট না হলেও হোস্টেল অ্যাডমিশনটা তোমরা যারা যারা দূরে আছো, তো হোস্টেল অ্যাডমিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করে দাও। 1/7 থেকে শুরু হয়ে গেছে অলরেডি, 23/7 লাস্ট ডেট। ঠিক আছে, তো আর যারা মেরিট লিস্ট নিয়ে বলছে যে দাদা কটা মেরিট লিস্ট বেরোবে, টোটাল 5টা মেরিট লিস্ট বেরোবে, দুটো বেরিয়ে গেছে। তো আর মাত্র 3টে বাকি আছে, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট আর ফিফথ মেরিট লিস্ট। এখানে ডেট গুলো আমি বলে দিয়েছি। তো এই নোটিশটা বারবার ভালো করে দেখে নিও, কেননা খুব ক্রুশিয়াল নোটিশ এটা। আচ্ছা, এখানে যেটা আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, এটা তোমাদেরকে খুব একটা জেনে লাভ নেই, মানে অতটা বেশি জেনে কাজও নেই তোমাদেরকে, এটা আমি স্কিপ করছি। তো এখানে যেটা আছে ফি স্ট্রাকচার আছে, এই যে ফি স্ট্রাকচার ফর অ্যাডমিশন ইনক্লুডিং ইউনিভার্সিটি ফিস। তো এখানেতে এটা হচ্ছে তোমাদের জানার একটা খুব ইম্পর্টেন্ট দরকার জানাটা। ঠিক আছে, অনেকেই ফিস জিজ্ঞাসা করছো। তো এখানেতে ফার্স্ট ইয়ার তোমাদের যেহেতু এখানেতে ফোর্থ ইয়ারের কোর্স, ঠিক আছে, ফোর্থ ইয়ার, তো এখানে টোটাল 8টা সেমিস্টার হবে, টোটাল নাম্বার অফ সেমিস্টার 8। ওকে, তো এখানে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, ঠিক আছে,
দুটো সেম করে কলেজের কিরকম ফিজ নেয়, মানে এটা হচ্ছে 1 ইয়ারের, এই যে কোর্সটা এটা হচ্ছে অনলি 1 ইয়ারের কোর্স, ঠিক আছে, মানে 1 ইয়ারের ফিজ। তো এখানে সাবজেক্ট নেম লেখা আছে আর এখানে কোর্স লেখা আছে। তো এখানে যে সাবজেক্টের নেম গুলো আছে, ফার্স্টে বেঙ্গলি আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সংস্কৃত আছে, সোসিওলজি। এগুলোর জন্য তোমার ফিজ লাগবে বছরে 7,300 টাকা করে। তারপর যে সাবজেক্ট গুলো আছে, বটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি অ্যান্ড জুলজি, এগুলোর জন্য ফিজ লাগবে 9,100 করে তোমাদের প্রতি বছরে বছরে। এবং স্পেশালি নিউট্রিশন, যার ফিজ লাগবে 17,100 টাকা করে প্রতি বছর, মানে সব থেকে হাই ডিমান্ডেবল সাবজেক্ট নিউট্রিশন, ঠিক আছে। তো কম্পিউটার সায়েন্স যারা মাইনর নিয়ে পড়ছো, সিএসসিএম, তাদের ফিজ লাগবে 6,000 করে, ওকে, 6,000 করে। এবং নিউট্রিশন মাইনর যারা নিয়ে পড়তে চাও তাদের 5,000 করে। আচ্ছা, আর একটা আমি ঘোষণা করে দিই, খুব ইম্পর্টেন্ট নিউজ, ঠিক আছে। ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা হচ্ছে নিউট্রিশন নিয়ে পড়তে চাইবে, ঠিক আছে। তো বাঁকুড়া খ্রিস্টান কলেজে যারা নিউট্রিশন নিয়ে ভর্তি হয়েছো বা নিউট্রিশন মাইনর মেজর যারা পড়বে, তো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা এখানেতে টিউশন ক্লাস করাই আর কি, আই মিন সেমিস্টারের ক্লাস করানো হয়। বাঁকুড়া ইউনিভার্সিটির একদম পুরো সিলেবাস ধরিয়ে ফুল ডিটেলসে উইথ নোট সবকিছু কভার করানো হয় ইউজি, ঠিক আছে। তো এখানে ইউজি টিউশনের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো, শুধুমাত্র নিউট্রিশন অনার্স সাবজেক্ট, ঠিক আছে। নিউট্রিশন অনার্স না, ঠিক, নিউট্রিশন মেজর মাইনর দুটোই, ঠিক আছে, জাস্ট ইউজি। তো এখানে তোমরা যারা নিউট্রিশন নিয়ে পড়ছো বা যদি কোনো নিউট্রিশনের স্টুডেন্ট থাকো, এখানে আমাদের অনলাইন আছে, অনলাইন পড়ানো হবে, এবং অ্যাপ্লিকেশন আছে আমাদের, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পড়ানো হবে, ঠিক আছে। তো আরো ডিটেলস জানতে হলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলো, তো আমরা পুরো ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপর এখানে যেটা আছে আর একটা মেন খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা, তো এখানে বলেছে নো মানি উইল বি রিফান্ডেড, ঠিক আছে, ফর মিস্টেক অন দ্য পার্ট অফ দ্য ক্যান্ডিডেট, ওকে। যদি ক্যান্ডিডেটের দ্বারা যদি কোনো মানি নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে সেটা কিন্তু রিফান্ড করা হবে না। বাট যদি পেমেন্টের সময় কিছু পার্টিকুলার রিজনের জন্য কিছুটা মিস্টেক হয়ে যায়, তখন তোমরা প্লিজ কন্ট্যাক্ট টু দা কলেজ বলেছে, কলেজ অফিসের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশনের পরে, ঠিক আছে। এখানে বলা হয়েছে কলেজ অ্যাডমিশন কমপ্লিটেশন, আফটার দ্য কমপ্লিটেশন অফ কলেজ অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে। তো কলেজ অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেলে তারপর তোমরা অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে হ্যাঁ আমাদের কিছু প্রবলেম হয়েছে টাকা ট্রান্সফারের সময় বা মানি রিলেটেড কিছু যদি প্রবলেম থাকে, ঠিক আছে, তবেই। আর এখানে বলা আছে দ্য ফিজ সাবমিটেড বাই দ্য স্টুডেন্টস আর প্রভিশনাল, ইফ আ সিচুয়েশন অ্যারাইজ স্টুডেন্ট মে হ্যাভ টু সাবমিট দ্য রিকোয়েস্ট ফিজ অ্যাজ ডিসাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ওকে। তারপর এখানে যেটা বলেছে ল্যাব ফিস বা ল্যাব, যে সমস্ত ফিজ ফর ল্যাব বেসড মাইনর সাবজেক্ট, ঠিক আছে, মানে ল্যাব বেসড যে সমস্ত মাইনর সাবজেক্ট গুলো আছে উইল বি কালেক্টেড বিফোর দ্য ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়াল, ঠিক আছে। অরিজিনাল টেস্টিমোনিয়াল মানে ভেরিফিকেশন করার আগেতেই কালেক্ট করে নেওয়া হবে, এবং নোটিফিকেশন ফর দ্য সেম উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে, এবং এর জন্য ওয়েবসাইটে পরে পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে যে বাঁকুড়া খ্রিস্টান কলেজে কতজনকে সিট নেওয়া হবে বা কতজন, মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কতজন করে সিট অ্যালোটেড আছে, এটা আমি আগে প্রথম ভিডিওতে এটা বলেছিলাম, যদিও আবার বলে দিচ্ছি। বেঙ্গলির জন্য 120টা সিট আছে, তোমরা এখানে প্রত্যেকটা দেখে নেও বাকিগুলো, ঠিক আছে, ভিডিও পিডিএফটা ভালো করে শো করছি আমি, ঠিক আছে। তো বেঙ্গলির জন্য 120টা টোটাল আছে, এর মধ্যে ইউআর আছে, আই মিন ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, মানে যারা জেনারেল ক্যাটাগরি, ইউআর এখানে আছে, আবার পিডব্লিউডি আছে, ইডব্লিউএস আছে, ইডব্লিউএস এবং ইডব্লিউএস পিডব্লিউডি আছে, এসসি আছে, এসসি এন্ড পিডব্লিউডি আছে, এখানে এসটি আছে, এসটি এবং পিডব্লিউডি আছে, ঠিক আছে। তো এখানে প্রতিটা সাবজেক্ট আছে, বেঙ্গলি আছে, বটানি আছে, কেমিস্ট্রি আছে, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সবকিছুই আছে, এবং সবকিছু সিট এখানেতে অ্যালোটেড আছে, ঠিক আছে। তোমরা হয়তো যারা ভাবছো যে কত নম্বর মেরিট লিস্টে আমরা পাবো কি পাবো না এরকম ভাবছো, তো তোমাদের কাজ একটাই, ধরো সাপোজ আমি বলছি কেউ ইংলিশ নিয়ে পড়ছো, ঠিক আছে, তো টোটাল সিট ক্যাপাসিটি 120টা, ঠিক আছে, টোটাল কি সিট ক্যাপাসিটি 120টা। তো ধরো যদি কেউ ইংলিশের স্টুডেন্ট থাকো, আমার একটা ইংলিশের স্টুডেন্ট আছে, আমি তার একটু নাম নিচ্ছি, বৃষ্টি গড়াই, ঠিক আছে। তো বৃষ্টি গড়াই আমাকে কন্টিনিউয়াসলি আমাদের কমেন্ট করে, আমাদের ভালো লাগে খুব, যদিও চ্যানেলের মধ্যে যে হ্যাঁ স্যার আমার ওয়েটিং লিস্ট এরকমই আছে বা এরকম ব্যাপার, তো কিভাবে পাবো না পাবো। তো বৃষ্টি তোমাকে একটা কথাই বলবো যে এখানেতে অনেকেই কমেন্ট করো, স্পেশালি বৃষ্টি গড়াইয়ের নামটা আমার চোখে পড়লো আর কি, তাছাড়া অনেকেই কমেন্ট করো তোমরা, যাদের নাম নিতে পারলাম না তার জন্য সরি। তো
এখানে 120 জন টোটাল নেবে, ঠিক আছে। এরপর তুমি তোমার কি ক্যাটাগরি সেটা দেখে নিও। তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে হও তাহলে দেখো জেনারেলের মধ্যে টোটাল 71 জনকে নেওয়া হবে। তো এরপর তুমি ধরো মেরিট লিস্ট ধরে তোমাকে চেক করতে হবে যে আদেও জেনারেল 71টা কমপ্লিট হয়ে গেছে কিনা। যদি দেখো যে 71 জন কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার চান্সটা খুব কম, ঠিক আছে। এবং এটা প্রত্যেকের জন্যই বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকে তোমরা এইভাবে দেখতে পারো যে 71 জনের নাম বেরিয়েছে কিনা। আচ্ছা, আবার আরো একটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে 71 জন শুধু নাম বেরোলেই হবে না। ধরো কেউ কেউ মেরিট লিস্টে নাম পাবলিশ হয়েছে, বাট সে হয়তো অ্যাডমিশন নিল, নিয়ে হয়তো পরে সে আবার চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিল, বা হয়তো তার নাম মেরিট লিস্টে বেরিয়েছে কিন্তু সে মেরিট লিস্টে নাম বেরোনো সত্ত্বেও সে হয়তো চাইছে না যে আমি বিসিসিআই মানে বিসিসি তে পড়বো বা বাঁকুড়া খ্রিস্টান কলেজে পড়বো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা এই যে ইনটেক ক্যাপাসিটি, এই ইনটেক ক্যাপাসিটি থেকে তোমরা সবাই বুঝতে পারবে যে এখনো পর্যন্ত তোমরা চান্স পাবে কি পাবে না, ঠিক আছে। আর এখানে মাইনর সাবজেক্টে ইনটেক ক্যাপাসিটি আছে, বেঙ্গলি মাইনর, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এখানে সবকিছু আছে 110টা, 15টা। এখানে হয়তো কোনো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দেয়নি, কিন্তু বাট এখানে তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এটা হয়তো তোমরা দেখে নিতে পারো ইয়ে থেকে। আর এখানে যেটা আছে নাম্বার অফ চান্সেস, তোমাদের হয়তো যেখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে স্টেপ টু স্টেপ কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, তো সেই স্টেপ টু স্টেপ অ্যাডমিশনেতে ভিডিও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানেতে এটা সম্বন্ধে বলা আছে আমাদের, ঠিক আছে। তো এটা আমি আর কিছু বলছি না, সেরকম খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নেইও যদিও এখানেতে বলার মতো, তবুও বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এখানেতে যেটা আছে যে অ্যাপ্লিকেন্টদের এখানে মেন বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেন্টরা দুবার চান্স পাবে সাবজেক্ট চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো দুবার চান্স পাবে সাবজেক্ট চেঞ্জ করার জন্য, তাদের কনফার্ম হয়ে গেছে, কনফার্মের পর, ঠিক আছে। জাস্ট এটুকুই বলা আছে এত বড় নোটিশের মধ্যে। আচ্ছা, আর একটা যেটা বলে দিই যে ক্লাসেস অ্যান্ড ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়াল কবে হবে। ক্লাসেস উইল কমেন্স অন অগাস্ট 1, ঠিক আছে। মানে অগাস্টের 1 তারিখ থেকে শুরু হবে 2025, তবে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর তোমাদের যে ভেরিফিকেশনটা আছে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডিসাইড করবে ভেরিফিকেশনটা, সেটা হচ্ছে 23 তারিখ থেকে, আই মিন জুলাইয়ের 23 থেকে জুলাইয়ের 26-এর মধ্যে এই ভেরিফিকেশনটা তোমাদের হবে। আচ্ছা, ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি আমি, ঠিক আছে। সবকিছু এখানে দেওয়া আছে। ভেরিফিকেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য ফলোইং টেস্টিমোনিয়ালস আর টু বি সাবমিটেড ডিউরিং ভেরিফিকেশন। কি কি করবে বা কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা করেছিলে সেটা নিয়ে আসবে। আচ্ছা, অনলাইনে যে পেমেন্ট করেছিলে, ধরো যত টাকা দিয়ে তোমরা পেমেন্ট করেছিলে সেই পেমেন্টের রিসিপ্টটা নিয়ে আসবে। রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন সবেরই, ঠিক আছে। এখানে লেখা আছে অনলাইন পেমেন্ট রিসিপ্ট ফর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন, ঠিক আছে, দুটোরই। আচ্ছা, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যদি থাকে সেটা নিয়ে আসবে। থাকে মানে আই মিন থাকতে হবেই অবশ্য, ঠিক আছে। আর মাধ্যমিকের এবং ইকুইভ্যালেন্ট যে কোনো একটা তার মার্কশিট নিয়ে আসবে। 5 নম্বর আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসবে এইচএস এর, মার্কশিট নিয়ে আসবে এইচএস এর। আর স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এইচএস এর পর থেকে, যেই স্কুল থেকে তোমরা লিভিং করেছো তো সেখানের একটা স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর স্টুডেন্ট আর আস্কড টু রিফ্রেইন ফ্রম সাবমিটিং অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট। এখানে কিন্তু তোমাদের এই কলেজেতে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেটটা তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। আচ্ছা, যদি কারো ক্যাটাগরি থাকে ইডব্লিউএস বলো, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি, তো তাদেরকে যদি ইস্যুড বাই এসডিও, ঠিক আছে, তাহলে সেটা তোমরা এখানে সাবমিট করবে। আচ্ছা, তারপর হচ্ছে আধার কার্ড তোমরা এখানে সাবমিট করতে হবে, আধার কার্ডের জেরক্স লাগবে। ইনকাম সার্টিফিকেট যেটা হচ্ছে বিডিও থেকে সাবমিট দেওয়া হবে, সেই ইনকাম সার্টিফিকেট লাগবে। আর বিসিসিএটির যারা যারা এন্ট্রান্স দিয়েছিলে, ঠিক আছে, তো সেই বিসিসিএটির অ্যাডমিট কার্ডটা লাগবে, যারা শুধুমাত্র এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলে। আর অবশ্যই এবিসি আইডি লাগবে, ঠিক আছে। তো এই কটা ডকুমেন্টস খুব ম্যান্ডেটারি এবং খুব দরকার, ঠিক আছে। এর মধ্যে যেগুলো স্টার মার্ক করা আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে খুবই ম্যান্ডেটরি, মানে লাগবেই লাগবে, এগুলো ছাড়া হবেই না। যেমন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, আচ্ছা মার্কশিট অফ মাধ্যমিক, রেজিস্ট্রেশন অফ এইচএস, মার্কশিট অফ এইচএস, স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল লাগবে, কেউ জেরক্স নিয়ে যাবে না। জেরক্স নিয়ে যেতে পারো বাট অরিজিনালটা কাছে রাখতে হবে। যদি তোমরা কোনো ক্যাটাগরি হও এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি, সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। বাট এগুলো ছাড়াও বলছি না যে এগুলো লাগছে না, বাকিগুলোই সবগুলোই নিয়ে যাবে তোমরা, ঠিক আছে। এই যে এটা আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকে, সুবিধার জন্য তোমাদের, যে কি কি ডকুমেন্টস লাগছে ভেরিফিকেশন সময়। এটা হচ্ছে সবকিছু কখন লাগবে না, ভেরিফিকেশনের সময় লাগবে, ঠিক আছে। এটার অন্য কথা কখনো না, শুধুমাত্র ভেরিফিকেশনের সময় লাগবে, তারপর বাকি প্রসেস সব কলেজ থেকে জানতে পারবে। আর আরেকটা হচ্ছে অরিজিনাল হার্ড কপি টু বি প্রডিউসড, সরি, এখানে হচ্ছে যেগুলো বলেছে এই যে স্টার মার্ক করা আছে যেগুলো, এগুলো হচ্ছে হার্ড কপিও নিয়ে যাবে তোমরা, ঠিক আছে। ভেরিফিকেশন যেহেতু করা হবে
অ্যাডমিট কার্ডটার যে অরিজিনাল যেটা সেটা নিয়ে যাবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট সেটা অরিজিনাল নিয়ে যাবে, এইচএস এর মার্কশিট এবং এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে, স্কুল লিভিং তো বললাম অরিজিনাল লাগবে, আর ক্যাটাগরিক্যাল সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সেটা নিয়ে যাবে, আধার কার্ডটা, এগুলো হচ্ছে অরিজিনাল গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা হোস্টেল অ্যাডমিশন যেটা তোমরা যেভাবে করবে, হোস্টেল অ্যাডমিশন, এবার হচ্ছে হোস্টেল অ্যাডমিশন নিয়ে কথা বলি। তো হোস্টেল অ্যাডমিশনটা যেভাবে হবে যে আফটার বিইং অ্যাডমিটেড টু এ সাবজেক্ট, যখন তোমরা সাবজেক্টটা একটা অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে, তারপরেতে তোমরা স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন টু ডিফারেন্ট হোস্টেলস মে সাবমিটেড দেয়ার চয়েস আফটার লগিং ইনটু দ্য অ্যাডমিশন পোর্টাল বিটুইন জুলাই 1 থেকে 26 তারিখের মধ্যে। জুলাই মাসের 1 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা প্রত্যেকে লগ ইন করবে। তো লগ ইন করার পর তোমরা একটা হোস্টেল অ্যাডমিশন বলে এরকম একটা অপশন দেখতে হবে, ঠিক আছে, কি দেখতে হবে না হোস্টেল অ্যাডমিশন। এই হোস্টেল অ্যাডমিশন যে অপশনটা হবে সেখানটা ক্লিক করার পর তারপরে তো ওখানে কিছু একটা দেখতে পাবে, তো তোমরা ওখানেতে নিজেদের মতো, হয়তো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি না যদিও, তো তোমরা দেখে নেবে। তো মেইনলি ডেট বলে দেওয়া হয়েছে 1 তারিখ থেকে, আই মিন জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন, হোস্টেল অ্যাডমিশন নিতে হবে। আর হোস্টেল অ্যাডমিশন তারাই নিতে পারবে যাদের মেরিট লিস্টে নাম বেরিয়েছে, ওকে, যাদের মেরিট লিস্টে নাম বেরিয়েছে এন্ড যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, প্রভিশনাল অ্যাডমিশন যেটা নেওয়ার কথা বলা হয়েছিল, তো সেই প্রভিশনাল অ্যাডমিশনটা যারা নিয়ে নিয়েছো তারাই শুধুমাত্র হোস্টেলে অ্যাডমিশনটা নিতে পারবে, ঠিক আছে। তো হোস্টেল অ্যাডমিশনের জন্য এখানে কি বলা হয়েছে যে হোস্টেলের যে লিস্টটা বানানো হবে, মানে কে কে হোস্টেলে চান্স পাচ্ছ সেটা দুটো জিনিসের উপর বেস করে হবে, ঠিক আছে। একটা বেস করে হবে তোমার এইচএস এর মার্কস, ঠিক আছে, এইচএস এর মার্কস তুমি কত পাচ্ছ, সেই এইচএস এর মার্কস মানে পেয়েছো কত সেটার উপর বেস করে হবে। আর তোমার বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স, ঠিক আছে, তোমার বাড়ি থেকে কলেজ কত দূর সেটার মানে সেটাকেও বেসিস করে করা হবে, ঠিক আছে। তো এইচএস মার্কস ধরে এবং ডিস্টেন্স তোমার মিনিমাম 30 কিমির বেশি হতে হবে, ঠিক আছে। তো তোমার ডিস্টেন্স বাড়ি থেকে, মানে যদি এটা হোম হয় তোমার এখান থেকে এই কলেজ, আই মিন বিসিসি বাঁকুড়া খ্রিস্টান কলেজ, তো সেটা হচ্ছে মিনিমাম 30 কিলোমিটারের বেশি ডিস্টেন্স হতে হবে, ঠিক আছে। তো এখানে হোস্টেল ফিস যেগুলো আছে এক্সক্লুডিং মেস চার্জেস, ঠিক আছে, মেস চার্জেস কিন্তু ছাড়া, এই যে হোস্টেল ফিস গুলো দিচ্ছি এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে মেস চার্জেস ছাড়া। মেস চার্জেস মানে কি, তোমরা ধরো যেই রুমটা থাকছো সেই রুম রেন্টের জন্য, রুম রেন্ট, তারপর তোমার যে খাবারটা খাবে সেই ফুডের জন্য এবং আরো আদার্স যে সমস্ত ইলেকট্রিসিটি সেই সমস্ত গুলো ছাড়া কিন্তু, ঠিক আছে, এখানে মেস চার্জেস ছাড়া বলা হয়েছে। তো এখানে টোটাল হচ্ছে খ্রিস্টান কলেজের আমরা দেখবো 1 2 3 4 5খানা হচ্ছে হোস্টেল আছে। তার মধ্যে একটা আছে ব্রাউন হোস্টেল আছে, মিচেল হোস্টেল আছে, মাদার টেরেসা হোস্টেল আছে যেটা হচ্ছে গার্লসদের জন্য, ওকে, এটা হচ্ছে গার্লসদের জন্য, ব্রাউনটা হচ্ছে বয়েজদের জন্য, মিচেলটা বয়েজদের জন্য, মাদার টেরেসা গার্লসদের জন্য, সিস্টার নিবেদিতা যেটাও গার্লসদের জন্য, আর একটা আছে বিএম হোস্টেল, ঠিক আছে। তো এর মধ্যে সব থেকে কস্ট হোস্টেল হচ্ছে তোমরা যেটা দেখতেই পাচ্ছ যে ব্রাউন হোস্টেল, ঠিক আছে, ছেলেদের জন্য। আর এর হচ্ছে ওয়ান টাইম মানে ইয়ারলি, ঠিক আছে, বছরে একবার তোমরা কি, এটা হচ্ছে এই যে ফিসটা লেখা আছে এটা হচ্ছে বছরে একবার, ঠিক আছে, বছরে একবার লাগবে, বছরে বছরে টোটাল হচ্ছে 4 বছর তোমরা হোস্টেলে থাকবে। 4 বছরের জন্য এই টোটাল 10,340 টাকা করে, তাহলে 10,340 ইন্টু 4 ইয়ার, ঠিক আছে। বাকিটা তোমরা হয়তো ম্যাথে খুব স্ট্রং আশা করি, প্রত্যেকে ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে। তো ব্রাউন হোস্টেল সব থেকে কস্ট, ঠিক আছে, যেখানে ছেলেরা থাকবে, অবভিয়াসলি ছেলেরা যেখানে থাকে সেখানে বেশি টাকাই লাগে, ঠিক আছে। তো মিচেল হোস্টেল যেটা আছে জাস্ট এটার জোকিং পার্ট, এই ব্রাউন হোস্টেল যেটা বললাম, তো মিচেল হোস্টেল যেটা আছে সেটাতে 9,350 টাকা লাগছে। মাদার টেরেসা যেটা আছে সেটা তো 9,350 টাকা, সিস্টার নিবেদিতা আছে সেটা তো 9,350 টাকা, আর বিএম হোস্টেল যেটা আছে সেটাতে 6,160 টাকা, ঠিক আছে, এটাতে একটু কম লাগছে। তো প্রত্যেকে তোমাদের এই ছিল নোটিশে, আর কিছু ব্যাপার নেই, জাস্ট এটুকুই বলার ছিল। তো মোটামুটি তোমাদের যা কিছু কোয়ারিজ ছিল আই হোপ আমরা এই ভিডিওটার মধ্যে কভার করতে পেরেছি, ঠিক আছে। তো তবুও এর মধ্যেও যদি কারো ডাউট থাকে তোমরা কমেন্ট করো প্রত্যেকে, আমরা প্রত্যেকের কমেন্ট একদম রিপ্লাই দিই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করো আর লাইক অবশ্যই করো, যে সমস্ত বন্ধুরা বাঁকুড়া খ্রিস্টান কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং ডেট সম্বন্ধে জানে না তোমাদের সঙ্গে ডিসকাস করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকে যত রকম গ্রুপ আছে যত রকম সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেক জায়গাতে ভিডিওটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকের সুবিধা পায়, ঠিক আছে। প্রত্যেকে তোমরা মানে প্রত্যেককে যেন হেল্প করতে পারো। ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে গেল বাট ভিডিওটা
কাজে, ঠিক আছে। তো আমি আরেকবারটি সামারি করে দিচ্ছি ভিডিওটার মধ্যে কি কি আছে। এখানে মেইনলি টাইম লাইন প্রথমত পাবলিশ করা হয়েছে, যেখানেতে মেরিট লিস্ট এবং হোস্টেল অ্যাডমিশন নিয়ে কথা বলা হয়েছে। হোস্টেল অ্যাডমিশন কবে চালু হচ্ছে এবং হোস্টেল অ্যাডমিশনের কবে লিস্ট বেরোবে সেটাও এর মধ্যে দেওয়া আছে। ভেরিফিকেশন কবে হবে সেটাও এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তারপর যেটা ছিল যে কত করে ফিস, কোন কোন সাবজেক্টের কত করে ফিস, এগুলো হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে। এটুকু মনে রাখবে, কিন্তু এগুলো প্রত্যেকটা 1 ইয়ারের জন্য, ঠিক আছে, মানে দুটো সেমিস্টারের জন্য। তো প্রত্যেকে এই যে অ্যাডমিশন ফিসটা আছে এর সঙ্গে প্রত্যেকে 4 গুণ করে দিও, তাহলে যেটা হবে জানবে যে হ্যাঁ ওটা হচ্ছে টোটাল তোমাদের কলেজের মানে ফি স্ট্রাকচার, ঠিক আছে। মোটামুটি ওটা খরচ হবে। এগুলো বাদ দিয়েও আরো তোমার রেজিস্ট্রেশন ফিস আছে, এক্সাম ফিস আছে, ঠিক আছে, এর সেটা আরো কিছু আছে। আচ্ছা, এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা দেখে নিয়ে যে ইনটেক ক্যাপাসিটি কতগুলো আছে সেটাও এর মধ্যে দেওয়া আছে। মাইনরের কতগুলো ইনটেক ক্যাপাসিটি আছে সেটাও দেওয়া আছে। নাম্বার অফ চান্সেস দুবার করে প্রত্যেকে পাচ্ছ সেটা দেওয়া আছে। তোমাদের ভেরিফিকেশন কবে হচ্ছে, মানে অরিজিনাল টেস্টিমোনিয়াল এবং মানে ভেরিফিকেশন যেটা বলে ওটাই আর কি, অরিজিনাল ডকুমেন্টের ভেরিফিকেশন কবে হবে এবং ক্লাস কবে থেকে চালু হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। ভেরিফিকেশন চালু হচ্ছে জুলাই 23 থেকে 26-এর মধ্যে, যে যার নিজেদের ডিপার্টমেন্টে। আর এখানে সব থেকে মেন ব্যাপার হচ্ছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টস এর ব্যাপারগুলো তোমরা একটু বেশি করে ধ্যান দিও, ঠিক আছে। তার কারণ এখানে যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো প্রত্যেকটা অরিজিনাল কপি ক্যারি করতে হবে, ঠিক আছে। বাকিগুলো তুমি জেরক্স কপি ক্যারি করতে পারো, কিন্তু এই যেগুলো স্টার মার্ক করা আছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর রেজিস্ট্রেশন, এইচএস এর মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, এসসি এসসি এসটি এসটি বা ওবিসি বা পিডব্লিউডি যা কিছু সার্টিফিকেট থাকবে সেটা, আর আধার কার্ডটা, এগুলো হচ্ছে অরিজিনাল তোমাদেরকে ক্যারি করতে হবে। হোস্টেল অ্যাডমিশন ব্যাপারে বলে দিয়েছি যে যারা যারা মেরিট লিস্টে নাম পাবলিশ হয়েছে এবং যারা যারা প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা প্রত্যেকে তোমাদের আইডি লগ ইন করবে। লগ ইন করার পরেই যে জুলাই 1 তারিখ থেকে জুলাই 26 তারিখ পর্যন্ত তোমরা হোস্টেল অ্যাডমিশনটা নিতে পারবে অ্যাডমিশন পোর্টালে গিয়ে, ঠিক আছে। কোথায় দেখতে পাবে না, অ্যাডমিশন পোর্টালে গিয়ে। এই যে একটা হাইলাইট করে দিলাম আমি যে অ্যাডমিশন পোর্টালে গিয়ে দেখতে হবে। তো কি কি ক্রাইটেরিয়া হোস্টেলের চান্স পাওয়ার জন্য বলে দিলাম, যে লিস্ট তৈরি হয় দুটো ক্রাইটেরিয়ার উপর। ফার্স্ট ক্রাইটেরিয়া এইচএস এর মার্কস তুমি কত পেয়েছো সেটার উপর ডিপেন্ড করবে, আর তোমার বাড়ি থেকে হোস্টেল আই মিন কলেজের ডিস্টেন্স কতটা, মিনিমাম 30 কিলোমিটার হতেই হবে। 30 কিলোমিটারের যদি কম হয় তো একটাই কথা বলবো, হোস্টেলে অ্যাপ্লাই করে লাভও নেই, তোমরা পাবেও না, ঠিক আছে। আর এখানে হোস্টেলের নেম দেওয়া আছে, আর হোস্টেলের এখানে কত ফিস সেটাও দেওয়া আছে। ব্রাউন হোস্টেলের জন্য কত, মিচেল হোস্টেলের জন্য কত, মাদার টেরেসার জন্য কত, সিস্টার নিবেদিতার জন্য কত, আর বিএম হোস্টেলের জন্য কত, ঠিক আছে। তো এই ছিল ভিডিওতে জাস্ট, আর কিছুই না, সামারাইজ করে দিলাম তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। আর এই নোটিশটা তোমরা প্রত্যেকে, আবারও বলে দিচ্ছি, যে বিসিসি আছে আই মিন বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এটা পাবলিশ করা আছে। কোথায় আছে সেটা আমাদের এই যে লিংক আমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা প্রত্যেকে দেখতে পারো। আর যারা আমাদের টেলিগ্রামে জুড়ে আছো, ঠিক আছে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, টেলিগ্রাম চ্যানেলেতে এই নোটিশটা আমরা এক্ষুনি পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলেতেও দিয়ে দিচ্ছি। আর যত পারবে আমাদের এই যে ভিডিওটা লিংক, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে, এটা প্রত্যেককে শেয়ার করো, অনেক অনেক পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ঠিক আছে। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, ঠিক আছে।